তো হ্যালো বন্ধুরা, আমি পাপ্পু মালিক, ইউটিউব পাপ্পু চ্যানেল আপনাদের স্বাগতম। তো আজকে আপনাদেরকে বলবো যে আপনাদের ভিডিওর মধ্যে কেন ভিউজ আসছে না। তো মেন কারণ যেটা হচ্ছে আপনাদের ভিডিওতে ভিউজ না আসার একটাই কারণ, অথবা আপনাদের যে যে ভিডিওর মধ্যে যে মেন জিনিস যেটা সেটা আমরা ঠিকঠাক কিন্তু করতে পারছি না। আপনাদের ভিডিওর মধ্যে ভিডিও শুরু হওয়ার আগে যে জিনিসটা দেখা, যেটা থাম্বনেল, যে ওই ব্যাপারে আমি আজকে আপনার সাথে কথা বলবো যে থাম্বনেল আপনারা ফুল এইচডি কিভাবে বানাবেন এবং কোথা থেকে বানাবেন বা কিভাবে বানাবেন সেই বিষয়ে কথা বলবো। আমরা একটা এক্সাম্পল দিদি। এক্সাম্পল হচ্ছে, আপনি হয়তো দুপুরবেলা কোনো জায়গায় রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার খুব জোর খিদে পেয়েছে। তো আপনি তখন কি করছেন, না একটা পাশে কোনো একটা হোটেল খুঁজছেন, না খাবার জন্য একটা কোনো একটা হোটেল খুঁজছেন। তো পাশে একটা ফুটপাতে হোটেল আছে, আর ডান পাশে একটা একটা রেস্টুরেন্ট আছে ভালো। তো আপনি কোনটায় যাবেন? আপনি নিশ্চয়ই রেস্টুরেন্টে যাবেন, কেননা ওর লুকিংটা অন্যরকম, ওর লুকটা অন্যরকম। তার জন্য আপনি ওই জায়গায় ঢুকছেন বা ওই জায়গায় যাচ্ছেন ওদের খাওয়া দাওয়া করার জন্য। কিন্তু সেম খাবার কিন্তু পাশের হোটেলটাও পাবেন আর রেস্টুরেন্টে পাবেন। সেম খাবার, কিন্তু আপনি ওখানে পাশের হোটেলটা না গিয়ে আপনি সোজাসুজি যাচ্ছেন রেস্টুরেন্টে। একটাই কারণ, সেটা হচ্ছে ওর লুকিংটা, ওর যে লুক, ওই লুকটার জন্য আপনি ওর মধ্যে এগিয়ে যাচ্ছেন। তো আপনাকে বলবো যে আপনি ভিডিও কোনো কন্টেন্ট কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট বানাচ্ছেন। খুব কষ্ট করে কিন্তু ভিডিওটা আপনি বানাচ্ছেন, আপনার ভিডিও কিন্তু ভালো হচ্ছে, আপনার কন্টেন্টটা কিন্তু সুপার সুপার হচ্ছে। তা সত্ত্বেও আপনার ভিডিওতে ভিউজ আসছে না। কারণ একটাই, আপনার ভিডিওর থাম্বনেল কিভাবে ফুল এইচডি বানাবেন এই বিষয়ে আমি কথা বলবো। তা বন্ধুরা, বেশি দেরি না করে চলে যাবো সরাসরি ভিডিওর মধ্যে। এসে গেছি বন্ধুরা আমরা ভিডিওর মধ্যে। সরাসরি আপনাকে দেখাবো যে এইচডি থাম্বনেল মোবাইল ফোন থেকে কিভাবে আপনি বানাবেন। সরাসরি চলে যাবো। আপনাকে স্ক্রিন দিয়ে আছে, স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন আপনি কিভাবে আমি ভিডিওটা আমি এইচডি থাম্বনেলটা বানাচ্ছি। আপনাকে দেখুন, আমরা দেখতে থাকুন, ধৈর্য সহকারে দেখতে থাকুন, তবে আপনি শিখতে পারবেন। কিন্তু শিখতে পারবেন না, আপনি যদি শেখার আগ্রহতা থাকে আপনার, তা আপনি দেখে দেখে শিখুন, তা আপনি শিখে যাবেন। তাহলে এরকম ভাবে এইচডি যদি থাম্বনেল আপনার ভিডিওর সঙ্গে দেন, তো ভিডিও আপনার ভিউজ আসা শুরু করবে। কেন, মানুষ তখনই ইন্টারেস্ট হবে যখন আপনার থাম্বনেল বেস্ট অফ দ্য বেস্ট হবে। আপনার থাম্বনেল যখন বেস্ট অফ দ্য বেস্ট হবে, মানুষ তখনই ইন্টারেস্ট হবে আপনার ভিডিও দেখার জন্য, হ্যাঁ কি না? তো আপনাকে ভিডিওটা আপনাকে দেখানোর জন্যই আমি আজকে ভিডিওটা বানাইছি, যে আমার নতুন নতুন ইউটিউবার ভাইরা যারা আছে, তারা ভিডিওতে ভিউজ পাচ্ছে না, ভিউজ আসছে না। ওদের ফল্ট কোথায়? আমি দেখছিলাম ইউটিউবে বিভিন্ন ধরনের বিভিন্ন জন নতুন নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে, ভিডিও আপলোড করছে, তাদের কন্টেন্ট ভালো কিন্তু তাদের থাম্বনেল ভালো না, হ্যাঁ কি না? তাদের থাম্বনেল কিন্তু ভালো না। আজকে আমি থাম্বনেল বিষয়ে কথা বলবো। আমরা দেখতে থাকুন ভিডিওটা। আর ভিডিও চলে যাচ্ছে এখন মোবাইল স্ক্রিনে, আমরা দেখতে থাকুন। তো কি করবেন, সরাসরি আপনারা চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে, হ্যাঁ, আমি এই মুহূর্তে প্লে স্টোরে এসে গেছি। প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চ বারে গিয়ে এখানে একটা অ্যাপস কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। সেই ওইটা হচ্ছে মোবাইল অ্যাপস। মোবাইল অ্যাপস থেকে কিন্তু মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি এইচডি কোয়ালিটি থাম্বনেল বানাতে পারবেন যদি এই অ্যাপটা থেকে বানান। তো এখানে আপনাকে কি লিখতে হবে? পিক্সেল পিক্সেল ল্যাব। আপনি সরাসরি পিক্সেল ল্যাবের মধ্যে চলে যাবেন। তো এখানে এটাকে আমার ইনস্টল করা আছে বলে ওপেন দেখাচ্ছে, আপনাদের ইনস্টল করা নেই বলে আপনাদের ইনস্টল দেখাবে। তো আমরা সরাসরি ইনস্টলটা করে নেবেন। ইনস্টলটা হবার মাত্রই আমরা কি করবেন, ডাইরেক্টলি ওপেন করবেন। যখন আমরা পিক্সেল ল্যাবটাকে ওপেন করবেন, করার সাথে সাথে এরকম কনফার্মেশন দেখাবে, কনফার্মেশন থেকে ক্যান্সেল করে এই যে নিউ টেক্সট দেখাচ্ছে, এটাকে লেয়ার আসবেন, লেয়ার আসা এই টেক্সটটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর আপনারা যেটা করবেন, সেটা সরাসরি থ্রি ডট আছে, থ্রি ডটটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইমেজ সাইজ বলে একটা অপশন আছে, অপশনটাকে ক্লিক করবেন। এখানে কাস্টম করা আছে, এই কাস্টমটা চেঞ্জ করতে হবে, কারণ আপনি তো বানাবেন ইউটিউব থাম্বনেল, তো আপনাকে কাস্টম নিয়ে কোনো দরকার নেই। তো আপনাকে কি করতে হবে, সরাসরি এইখানে ক্লিক করে ইউটিউব থাম্বনেল যেখানে লেখা আছে সেখানে এগিয়ে আসতে হবে। এগিয়ে আসার পর আপনাকে ওয়েট হাইট সবকিছু করাই আছে, পুরোপুরি থাম্বনেল এখানে থাম্বনেল সাইজ পুরো রেডি আছে। তো সরাসরি আমরা কি করতে হবে, এটাতে আসতে হবে। এটাতে আসার পর
এইটাতে আসার পর আপনাকে কালারে টাইপ করতে হবে। কালার টাইপ করার পর কালারটাকে ক্লিক করার পর এখানে কালার আছে। এই কালার বিভিন্ন ধরনের কালার আছে, আমি যেমন কালার দেবো তেমন কালার হয়ে যাবে। এখানে দেখুন যেমন কালার দেবো তেমন কালার হয়ে যাবে। তো আপনাকে এই ধরনের কালার দিলে কিন্তু হবে না। আপনার থাম্বনেলটা যাতে মানুষ দেখে আকর্ষিত হয় সেরকম কালার আপনাকে দিতে হবে। তার জন্য কি করতে হবে, এখানে জেনারেটর আছে, এখানে আসার পর এই আমি যেমন এই একটা কালার করা আছে, এই কালারটাকে আমি না নিতে পারি, তো অন্য কোনো কালারকে আমি নিতে পারি। তার জন্য কি করতে হবে আপনাকে, এই কিনা একটা কালার এখন চয়েস করে নিতে হবে। তার জন্য আমরা কি করতে হবে, আমি যে কালারটা রাখছি বলে আপনি এই কালারটা রাখবেন তা না। তা কি করতে হবে, এখানে যে কালার অপশন আছে কালারটাকে টিপে আপনি এখানে অন্য কিছু কালার করে দিতে পারেন। আপনি কালারটা করে দিলেন, কালারটা করার পর এটা সেম কালার আছে এখান থেকে, হ্যাঁ এটা সাদা কালার হয়ে গেছে আপাতত। এটাকে আমি চেঞ্জ করে দেবো, অন্য কালার করে দেবো। তো এখানে এটা রেড করে দিই, আর রেড করে দিলাম, সাদা রেড হোয়াইট আর রেড হয়ে গেছে। এইটাকে আমি রেড থেকে পাল্টাবো, তার জন্য আমাকে কি করতে হবে, এইটাকে টিপতে হবে। এইটাকে টিপার পর এখানে আসতে হবে। দেখুন কালারটা দুরকম হয়ে গেল। তার জন্য এখানে কি করতে হবে, কালারটা যখন চেঞ্জ যদি না হয় তার জন্য এটা প্লাস করতে হবে। প্লাস করার পর আপনি এখানে কালার চয়েস করলেন, কালার চয়েস করার পর এসে গেলেন। হ্যাঁ এটা দুরকম কালার হয়ে গেল, একটা বর্ডার হয়ে গেল, একটা কালার হয়ে গেল, ঠিক আছে, সাদা আছে। তো আমরা কি করতে হবে, এটাকে ব্ল্যাক নিতে হবে। তো আপনি ব্ল্যাক নিয়ে নেবেন, কি করতে হবে, ব্ল্যাক নিতে হবে, মানে ব্ল্যাক করে দিলেন। এই সাদা থিকনেসটাকে কমিয়ে, হ্যাঁ আপনি কালারটা এরকম করে দিলেন। এই যে কালারটা দেখতে পাচ্ছেন মারাত্মক কালার একটা, দেখে আপনার আকর্ষিত লাগছে। কালারটাকে ডান সাইডে নিয়ে আসতে হবে। আপনার যেমন ছবি আছে ছবি অনুযায়ী কালারটাকে সিলেক্ট করতে হবে আপনার। তো এরকম আমি যদি এরকম একটা সিলেক্ট করে দিলাম, তো প্রপারলি হয় না, এটা একটু সরে আসবে। হ্যাঁ আব হো গিয়া, আপ ঠিক আপনি এখন এই কাজটা কিন্তু পুরোপুরি ঠিক আছে। তো আপনি সরাসরি কি করবেন, এটাকে আর একটু এরকম করে দেবেন, তাতে দেখতে আরো সুন্দর লাগবে আপনার। তো সরাসরি রাইট করে দিলেন। তো এবারে আপনাকে একটা ছবি লাগাতে হবে, যে আপনি যে ভিডিও বানাবে পারপাসে সেরকম ধরনের একটা ছবি আপনার বানাতে হবে। তার জন্য কি করতে হবে আপনাকে, ছবি তো এখানে ডাইরেক্ট বসালে দেখতে বিচ্ছিরি লাগবে, তার জন্য ছবিটাকে কি করতে হবে, রিমুভ করে নিতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে হবে। তার জন্য কি করতে হবে, সরাসরি আপনি এটাকে প্রেস করে চলে যাবেন, এখানে গুগলে আসবেন। গুগলে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে ভালো করে দেখবেন, কিন্তু একটু স্কিপ করলে কিন্তু আপনি শিখতে পারবেন না। তা আপনি কিভাবে করবেন আমি দেখাচ্ছি, আপনি দেখুন, তাহলে আপনি শিখতে পারবেন। তা সরাসরি আপনাকে এখানে সার্চ বারে চলে আসতে হবে, কি লেখা আছে এখানে, বিজি রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, যে ফার্স্ট অপশন যেটা আসবে আপনাকে সেটাকে ক্লিক করতে হবে। সেটাকে ক্লিক করার পর সরাসরি কিন্তু ও ফাইলের মধ্যে ঢুকে গেল। ফাইলে ঢোকার ফাইলে ঢোকার পর রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড, সরাসরি দেখতে পাচ্ছেন লেখা আছে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড। তা আপনি এটাকে আপলোড ইমেজটাকে সিলেক্ট করার পর আপনি এখানে ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যাওয়ার আমরা যেমন ছবি আছে এখানে, আমি সেই ধরনের ছবি আপনি এখান থেকে ডাইরেক্ট নিয়ে নেবেন। ধরুন আমার এই ছবিটা আছে, আমি এটাকে রিমুভ করবো। তো ব্যাকগ্রাউন্ড আমি রিমুভটা করে নিই, আপনাকে দেখাচ্ছি রিমুভটা হোক। নেটওয়ার্কের প্রবলেম জন্য রিমুভ করতে লেট হচ্ছে, নাহলে কিন্তু ফাস্টলি হয়। সরি বন্ধু, নেটওয়ার্কের প্রবলেমের জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। তো হ্যাঁ দেখুন এখানে রিমুভ, ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে, ভিডিও ছবি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো আপনাকে কি করতে হবে, এখানে ছবিটাকে ডাউনলোড করে নিতে হবে। তা ডাউনলোডটা কি করে করবেন, এখানে যে অ্যারো চিহ্ন দেখাচ্ছে এই চিহ্নটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর কি লেখা আছে, রিভিউ 335x745 ছবির কোয়ালিটি এটা। তো আপনি এইটা করবেন, কেননা এইটাতে পয়সা লাগে। যখন আপনি ছবিটাকে উন্নত মানে করতে হবে না, তখন আপনার পয়সা লাগবে, তার জন্য আপনি ফ্রিটা করে নেবেন। আমি এই মুহূর্তে ফ্রিটা করে নিলাম।
ছবিটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর সরাসরি আমরা আবার চলে আসবো পিক্সেল ল্যাবে। কোথায় আসবো? পিক্সেল ল্যাবে আবার চলে আসবো। আসার পর এইখানে যে প্লাস চিহ্ন দেখছেন, প্লাস চিহ্নটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চলে আসবেন ফরম গ্যালারি। আপনি যখনই ফরম গ্যালারিতে চলে আসবেন সরাসরি আপনাকে এই ফটোগুলো কিন্তু দেখাবে। এখানে আপনাকে যখন ফটোগুলো শো করবে, হ্যাঁ ফটোটা শো করবে, ফটো শো করার সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে। তো সরি, আমার এখানে ফটোতে চলে এসেছে, আমি এটাকে ডিলিট করি ফটোটাকে। ডিলিট করি। তো আপনি ফের প্লাস আইকনে যাবেন, আমার অসুবিধা ছিল এটা একটু। তো ফরম গ্যালারিতে যাবেন, ফরম গ্যালারিতে যাওয়ার পর আপনি এই ছবিটা নিয়ে নেবেন। আর অন্য ছবি করলাম কিন্তু আমার দেখাচ্ছে অন্য ছবি, তার জন্য না, ওই ছবিটা একটা মানে আমাদের ভলিউম যে স্ক্রিনের সাইডে যে ভলিউম হয় সেই ভলিউম সমেত চলে এসেছে, বুঝতে পেরেছেন? তো আমি এই মুহূর্তে এই ছবিটাকে নিয়ে নিলাম। আমি এখানে ছবিটাকে নিয়ে নিলাম, ছবিটাকে একটা সাইজে বড় করে নেবো যাতে মানুষের দেখতে সুবিধা হয়। ধরুন এই ছবিটা দেখাবো না, আমাকে যে ছবিটা করেছি সেই ছবিটা দেখান, আর আমরা বুঝতে পারবেন না। তো সরাসরি আমি ফির আবার গ্যালারিতে চলে এলাম। গ্যালারিতে আসার পর আমি এইখানে একটা ছবি আছে, আমি এই ছবিটাকে আমি ওখানে লাগাবো। এই ছবিটাকে সঙ্গে সঙ্গে এখানে নিয়ে নিলাম। নেবার পর ছবিটা একটু হেলে আছে, তার জন্য কি করতে হবে, ছবিটাকে এখন ঘুরিয়ে নিতে হবে আমার, তাদের জন্য দেখতে ভালো লাগে, হ্যাঁ কি না? আশা করি তোমরা বুঝতে পারছো আমার প্রিয় ভাই বোনেরা। তো তো সরাসরি আমি এখানে একটা ছবি নিয়ে নিলাম। তো ছবিটা কি করতে হবে, ছবিটা একটু ব্যাকগ্রাউন্ডে আপনাকে একটা কোনো রকম কিছু দিতে হবে যাতে ছবিটা দেখতে আরো সুন্দর লাগে। তো আমরা কি করতে হবে, সরাসরি এইখানে চলে আসবেন, ডবল পেজ আছে, এখানে আসবেন। এখানে আসার পর ছবিটা ক্লিক করবেন। ক্লিক করার পর হ্যাঁ এখানে গোল চিহ্ন যেটা সেখানে চলে আসবেন। আসার পর আমরা কি করতে হবে, ছবিটাকে এখানে স্ট্রাইক করে নিতে হবে। স্ট্রাইক যখন করে নেবেন না ছবিটা, দেখুন ছবিটা কত সুন্দর দেখতে লাগছে, হ্যাঁ কি না? ছবিটা খুব সুন্দর দেখতে লাগছে এই মুহূর্তে। তো সরাসরি আপনি এটাকে একটু বাড়িয়ে নিতে পারেন, আমরা যেমন উচিত যেমন মনে হবে। ছবিটাকে এরকম লাগলে কিন্তু আরো দেখতে সুন্দর লাগছে, হ্যাঁ কিনা? ছবিটা একটু ঘুরিয়ে নিতে হবে, আমরা দেখতে খুব বিচ্ছিরি লাগছে আর ছবিটাকে। এত কোণে ছবিটাকে খুব সুন্দর দেখতে লাগছে। তো সরাসরি আমরা লেয়ারে গিয়ে ছবিটাকে লক করে দেবো। লক করার পর এবারে আপনাকে টেক্সট নিতে হবে। আপনি যে ধরনের ভিডিও বানাবেন সেই ধরনের আপনাকে এখানে টেক্সট লিখতে হবে। কি রকম টেক্সট আপনি লিখবেন, আপনার যেমন ভিডিও, ধরুন আমি এই থাম্বনেলটা তৈরি করছি আমি ইউটিউবে ভিডিও ছাড়ার জন্য। তো সরাসরি আমি নিউ টেক্সটে ক্লিক করব। ক্লিক করবার টেক্সট পেন আইকনটাকে ক্লিক করব। ক্লিক করার পর ফের পেন আইকনটা ক্লিক করব। এই টেক্সটটাকে কেটে দেবো। তো কেটে দেওয়ার পর সরাসরি আমি এখানে লিখবো ইউটিউব, ওয়াই ও ওয়াই ওয়াই ও ইউটিউব। এখানে ইউটিউব কিন্তু সরাসরি লেখা হয়ে গেছে আমার। তো এইটাকে আমি এখানে লিখে দিলাম, নিয়ে চলে এলাম। নিয়ে আসার পর এইটাকে সাইজটা একটু বড় করে নেবো। তো ওখানে এ ক্যাপিটাল লেটার যেটা এ লেখা আছে না, ওই লেখাটাকে আপনি ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে সবকিছু দেখাবে। দেখুন এখানে কপি, ফন্ট, টু ব্যাক, পজিশন, রিলেট পজিশন, রিলেটিভ পজিশন, সাইজ, আপনাকে এখানে সাইজ করে নিতে হবে। এটা সাইজ একটু বাড়িয়ে নিতে হবে। আমি যখন এটাকে বাড়িয়ে নিলাম, আপনি এটাকে বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেবার সাথে সাথে এখানে একটু এটাকে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনি সরাসরি চলে যাবেন এখানে ফন্টে। এবি ফন্ট যেটা আছে, এবি ফন্ট আপনি সরাসরি চলে এলেন। এখানে এখানে বোল্ড বলে যে ফন্ট আছে, ফন্ট আপনি সরাসরি দিয়ে দেবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে কিন্তু ইউটিউব বানান স্পেলিংটা। যদি আপনার এটা পছন্দ না হয় তাহলে আপনি রেগুলেটর করে নেবেন। রেগুলেটর করে নেবেন তো দেখতে আরো সুন্দর লাগছে, খুব মারাত্মক জিনিস লাগে দেখতে এটাকে। তো সরাসরি আপনাকে কি করতে হবে, ফের কি করতে হবে আপনাকে, ফের এই যে লেখাটা আছে স্ট্রাইক, স্ট্রাইকারি, এতে চলে আসবে। আপনি চলে আসার পর এটাকে এরকম করে দেবেন, অন করে দেবেন। অন করে দেবেন, আপনার যেটা চয়েস সেটা আপনি এখানে লাগিয়ে নেবেন, যে কোনো কালার। হ্যাঁ আমি এখানে কালার লাগিয়ে নিয়েছি, এই কালারটা লাগিয়ে নিয়েছি আমি এই মুহূর্তে। কালারটা লাগিয়ে ওটা বাইরে দেবো একটু, দেখতে যেন সুন্দর লাগে। হ্যাঁ সুন্দর লাগছে দেখতে এটাকে। এটাকে আমি এখানে একটু শ্যাডো করে নেবো। যখন এটা শ্যাডো করে নেবেন না, দেখতে আরো ভয়ানক লাগবে। মানে আপনার যে স্পেলিংটা লিখছেন, ইউটিউব স্পেলিং যে লিখেছেন, ওই লুকটাকে যেন একটা মানুষ যেন দেখলেই যেন তার মনেও লেগে যায়। মানে যখন ওই লেখাটাকে দেখবে তখন ওই আপনার থাম্বনেলে ক্লিক করে সঙ্গে সঙ্গে ভিডিওতে ঢুকে যাবে। তার জন্য আপনি কি করতে হবে, দেখুন আমি বানাচ্ছি, দেখুন থাম্বনেলটা বানাচ্ছি আমি, আপনারা দেখতে থাকুন, আশা করি শিখে যাবেন।
তো সরাসরি আমি এটাকে সাইডে একটু বড় করে নিলে একটু বেস্ট হবে, সাইজটাকে একটু বড় করে নিই তাতে আরো সুবিধা হবে আমাদের। এখন সাইজটাকে একটু বড় করে নিলাম। হ্যাঁ, দেখছেন সাইজটাকে বড় করে নিচ্ছি, দেখতে খুব সুন্দর লাগছে। এটি 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 যদি আপনার সুন্দর না লাগে তাহলে সঙ্গে সঙ্গে ফন্টটাকে আবার চেঞ্জ করে নেবেন। আমরা এখানে যেটা ফন্ট আছে, মানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনি এটা করে নিতে পারেন। এটা বড় ফন্ট আছে সাইজে, তো আপনাকে ছোট ফন্ট করে নিতে হবে। তো এই বোল্ড ঠিক আছে, অন্য ফন্ট দিয়ে যাতে আপনাদের দেখতে সুন্দর লাগে বা আমরা দেখে যেন আকর্ষিত হয় যে না, যে ভিডিওটা দেখালাম সেই ভিডিও থেকে আমি অন্য কিছু শিখতে পারলাম, তার জন্য আপনাকে রেগুলেট করে নিতে হবে। হ্যাঁ, এটাও ঠিক লাগছে মোটামুটি। এইটা কিন্তু পারফেক্ট লাগছে, হ্যাঁ কি না? ছবিটা দেখুন, ছবিটা দেখলে আমি বুঝতে পারবো পারফেক্ট লাগছে। তো আপনাকে কি করতে হবে, এখান থেকে ফের যেতে হবে, ফের গেটে কালারটাকে চেঞ্জ করে দিতে হবে। আমি এখানে ইয়েলো বেছে নেবো, ইয়েলো কালারটা খুব ম্যাচিং করে কিন্তু এর সাথে। আমি এখানে ডবল কালারও দিতে পারেন, আমাদের যেমন চয়েস। হ্যাঁ, তো আপনি এখানে আমি কালারই দেবো, কেননা কালারের জিনিসটা দেখতে আরো সুন্দর লাগে। তো এখানে এইটা থাক, এটার সঙ্গে কিন্তু এটা ভালো ম্যাচিং করছে। তো আমি শ্যাডো করে নেবেন। দেখুন এখন দেখতে সুন্দর লাগছে না ছবিটা, লেখাটা স্পেলিংটা সুন্দর লাগছে না দেখতে? তো এটা হয়ে গেল। আমি এরপর কি করব, যে আমি এখানে আবার ফের যাব লেয়ারে, লেয়ারে যাওয়ার পর ফের এই টেক্সটটাকে লক করে দেবো, যাতে এইটা নড়াচড়া না করে। আমি যেন দেখুন আমি টাচ করছি তার সাথে কিন্তু নড়ছে না, তার জন্য আমি এটাকে কি করেছি, লক করেছি। তার জন্য আমি এটাকে কি করেছি, এটাকে লক করে দিয়েছি। আমি লক করে দিয়েছি বলে এটা লড়বে না, তার জন্য আপনাকে ফের প্লাস আইকনে যেতে হবে, প্লাস আইকনে যাওয়ার পর ফের নতুন টেক্সট নিতে হবে, নতুন টেক্সট নেওয়ার পর আবার পেন আইকনটাকে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এখানে এটাকে পুরোপুরি রিমুভ করে দিতে হবে। রিমুভ করার পর কি করতে হবে, আপনাকে এখানে লিখতে হবে শর্ট ভিডিও, লিখে দিলাম শর্ট ভিডিও। এটাকে সাইজটা একটু বড় করে নেবো আমি, সাইজটা বড় করে নেওয়ার পর সাইজটা বড় হয়ে গেছে। এবার কি করব, এইটাকে একটা নতুন ফন্ট দিয়ে দেবো, মানে ফন্ট মানে যাতে দেখতে আরো সুন্দর লাগে, তার জন্য এগুলা করে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে এবারে এই জিনিসটা দেখতে, হ্যাঁ কি না? এটা দেখতে খুব সুন্দর লাগছে এখন। তো এটাকে একটু সাইজে বড় করে নিলে আরো দেখতে আরো ভালো লাগবে। হ্যাঁ, এটাকে সাইজে বড় করে নিলাম। তো ফের আবার কি করব, এই টেক্সটের ওপর ক্লিক করার পর আমরা ফের চলে যাব এখানে স্টাইগরে। এটা যখন আমি এখানে করব, এটাকে অন্য একটা কালার দিয়ে দেবো। সেম কালার কিন্তু দেবেন না, সেম কালার দেখতে দিলে কিন্তু দেখতে ভালো লাগবে না জিনিসটা। এবার আমি এটাকে দিয়ে দিলাম, এটাকে দেওয়ার পর আমি এখানে শ্যাডো দিয়ে যাবো, শ্যাডো করে এটাকে দেখতে পাচ্ছেন আমেরিকার শ্যাডোটাকে গেলাম, শ্যাডোটাকে বাড়ি দিলাম, বাড়ি দেওয়ার পর এটাকে সঙ্গে সঙ্গে এটাকে এড করলে আরো সুন্দর লাগবে। তো এখন এটা মোটামুটি দেখতে সুন্দরই লাগছে। হ্যাঁ, এটা দেখতে সুন্দরই লাগে। এবার আপনাকে কি করতে হবে, এটাকে আরো সুন্দর বানানোর জন্য আপনাকে এইখানে প্লাস আইকনে গিয়ে একটা কি সবস নিয়ে নিতে হবে। সবস যখন আপনি নিয়ে নেবেন, এইভাবে নিয়ে নিলেন সবসটাকে এরকম করে গিয়ে এটা এটা চিহ্ন করে দিলেন, এইটা নিয়ে গিয়ে এখানে লাগিয়ে দিলেন। যখন এটা লাগিয়ে দিলে ছোট করলেন, সাইজ একটু বড় যাচ্ছে বলে অসুবিধা হচ্ছে, তো ছোট করে নিলাম। করার সাথে সাথে আপনাকে কি করতে হবে, আপনাকে লেয়ারে গিয়ে এটাকে ডাউনে নামিয়ে দিতে হবে। যখন আপনি এটাকে ডাউনে নামিয়ে দেবেন আর দেখতে শুনতে কিন্তু ভালো লাগবে। দেখুন দেখতে ভালো লাগছে কি না? দেখতে ভালো লাগার জন্য এটাকে এইভাবে করতে হবে। আপনি কি করবেন, লেয়ারে যাবেন, লেয়ারে যাওয়ার পর ফের এটাকে ক্লিক করবে, ক্লিক করে এটার মধ্যে ঢুকে যাবেন। যখনই আপনি এটার মধ্যে ঢুকে যাবেন তখনই আপনার এটা কি হবে, কালার চেঞ্জ করা যাবে। তো আমি এটাকে সরাসরি এখন এটাকে কালার চেঞ্জ করে নেবো, কালার চেঞ্জ করলে দেখতে সুন্দর লাগবে আরো। দেখুন দেখতে সুন্দর লাগবে।
এটা জেন্ডার কালার করে নিচ্ছি, আরো দেখতে সুন্দর লাগবে। তো এখন এটা দেখতে খুব সুন্দর লাগছে। তো ফের আমি লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পর এটাকে লক করে দেবো। লক করার সাথে সাথে ছবিটাকে নিচে করে দেবো। ছবিটা নিচে কোনো হয়ে যাচ্ছে, তখন একটা অসুবিধা হয়ে যাচ্ছে, ছবিটাকে উপরে করে দেবো, এর উপরে করে দেবো। হ্যাঁ, তো আমার লেয়ারটা যেটা করছে না, লেয়ারটার প্রবলেম করছে। লেয়ারটা কি করতে হবে, লেয়ারটাকে আপনাকে ফের এখানে ছবিতে যেতে হবে। ছবিতে যাওয়ার পর লেয়ারের যে কালারটা করা আছে, কালারটাকে পাল্টে দেবো, কেননা কালারটা দিলে না খুব বিচ্ছিরি লাগে দেখতে। এতক্ষণ এটা ঠিক আছে, এটা খুব সুন্দর দেখতে লাগছে, হ্যাঁ কি না? যদি এটা সুন্দর দেখতে লাগে তবে তো মানুষ আপনার ভিডিও দেখবে। এরপর কি করবে, আবার ফের নিউ টেক্সটে যাব, প্লাস আইকনে যাব, নিউ টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর পেন আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে বাংলায় লিখবো আমি, বা ইংরেজি লিখতে পারো আপনি, আপনার যেটা ইচ্ছা সেটা লিখবেন। তো এখানে আমি বাংলায় লিখবো যে কিভাবে কিভাবে বেশি বড় বড় কিন্তু পুরোটা লিখে দিলে কিন্তু আমার এটা মানাবে না। আপনাকে ছোট 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 করে লিখতে হবে, তবে যে আপনার এটা মানাবে। কিভাবে কিভাবে যে লেখাটা আছে না এখানে, এখানে এ ক্যাপিটাল লেটার এতে আসবেন, বড় হাতে এতে আপনি আসার পর আপনাকে এখানে ঠিক সাইজটা মেনটেন করে নিতে হবে। সাইজটা এখানে এটা কিভাবে মানে মানুষের যাতে চোখে পড়ে তার জন্য এটাকে আমি বড় করে দিলাম। এটা কোনো কালার কিন্তু আমি দেবো না। মানুষ যখন দেখবে, এটার জন্য মানুষ দেখবে তো যখনই আপনার থাম্বনেলটা দেখবে কিভাবে এটা প্রথমে দেখাবে ওকে, হ্যাঁ কি না? যখন আমরা এটা কিভাবে যখন আপনি এটা আপলোড করবেন, করার সাথে সাথে মানুষের কাছে পৌঁছাবে, তখন এটা কিভাবে এটা আইডিয়াতে মানুষের কাছে ফুটে ওঠে। তার জন্য আমি এটা কালার চেঞ্জ করবো না। এটা গাড়ি ফোনটাকে আমি হালকা করে ফোনটাকে চেঞ্জ করে নেবো, আর ফোনটাকে বেস্ট অফ দ্য বেস্ট দেবো। হ্যাঁ, ফন্ট দিলাম। ফন্ট দেওয়ার পর সরাসরি আপনি স্ট্রাইকারে চলে যাবেন, বা এখানে দেবেন এটাকে কালার দেওয়ার দরকার নেই, এখানে সাদা দিলে তো আরো বেস্ট হবে। হ্যাঁ, হয়ে গেল। এখন দেখতে কত সুন্দর লাগছে দেখুন, হ্যাঁ কি না? তো সরাসরি আপনি কি করবেন, ফের এটাকে লেয়ারে যাবেন, লেয়ারে যাওয়ার লক করে দেবেন। লক করার পর সরাসরি আপনাকে বুঝে বুঝে করতে হবে। আমরা এখানে আমি এটা এরকম ভাবে দেখাচ্ছি বলে আপনি এই কালার দিয়ে করবেন তা কিন্তু না। আপনার এখন বিভিন্ন ধরনের কালার আছে, আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে আপনি এটাকে বানাতে পারেন, আপনার মনের মতো করে বানাতে পারেন। কিন্তু আমি জাস্ট এটা উদাহরণ সহকারে আপনাদের সাথে দেখাচ্ছি যে এইভাবে বানালে কিন্তু আপনাদের থাম্বনেল বেস্ট অফ দ্য বেস্ট হবে, ফুল এইচডি করা যাবে, বিভিন্ন রকম মানুষের চোখে ভালো লাগবে। তার জন্য আমি এইভাবেই দেখাচ্ছি। আমরা অন্য এইটাকেই করতে পারেন, কিন্তু আপনি এখানে কালারটা আমি যেটা সাদা দিচ্ছি বা আপনি অন্য দিতে পারেন। আমরা যেমন মন তেমন কালার আপনি দিয়ে কিন্তু এটাকে তৈরি করতে পারেন। তো সরাসরি বন্ধুরা আমরা ফের চলে যাবো প্লাস আইকনে। প্লাস আইকনে যাওয়ার পর টেক্সটে ফের টেক্সট নেবো। টেক্সট নেওয়ার পর ফের পেন আইকনে ক্লিক করবো। ক্লিক করার পর ফের পেনে ক্লিক করবো। এটাকে ক্যান্সেল করে দেবো, পুরোপুরিটাকে রিমুভ করে দেবো। এটাকে রিমুভ করার সাথে তো এইখানে আমি লিখবো আপলোড, সরাসরি লিখবো আপলোড। এখানে আপলোড যে সাইজটা আছে না, আপলোড সাইজটা একটু বড় করে দেবো। আপলোড সাইজটা একটু বড় করার সাথে সাথে একে একটা নতুন ধরনের লুক দেবো, যাতে একটা ফন্ট দেবো, এমন একটা ফন্ট দেবো যাতে ফন্টটা দেখতে আরো সুন্দর লাগে। তো সরাসরি চলে আসবো আমরা এখানে সাইজে। সাইজটা বড় করবো একটু। সাইজটা বড় করার সাথে সাথে আমরা এখানে একটা ফন্ট নিয়ে নেবো, একটা নতুন একটা ফন্ট নেবো, যে ফন্টটা দেখলে মানুষ আকর্ষিত হয় বা আরো সুন্দর লাগে এটা দেখার জন্য। তার জন্য এটাকে একটা সরাসরি চলে যাবো, একটা ফন্ট নেবো। এখানে কোন ফন্টটা নিয়ে গেলে আপনাদের কাছে দেখতে ভালো লাগবে। এই ফোনটা যদি নিয়ে হয়, এই ফোনটা কিন্তু সুন্দর লাগছে, ইংলিশ আপলোড স্পেলিংটা কিন্তু সুন্দর লাগছে। তো সরাসরি আমরা এখানে চলে যাব স্ট্রাইকারে। স্ট্রাইকারে চলে যাওয়ার পর এখানে কালার দিয়ে দেবো, যে কোনো একটা কালার আমি এখানে চুজ করে এটাকে দিয়ে দেবো। হ্যাঁ, দেখুন এবার একটা কালার দিলাম, এমন একটা কালার দিলাম যাতে মানুষের চোখে লাগে। সাদার নিচে ব্লু স্কাই, সাদা নিচে স্কাই, দেখতে সুন্দর লাগছে।
এবার সরাসরি আমরা কি আমরা ফের চলে যাব লেয়ারে যাওয়ার পর এটাকে লক করে দেবো। লক করার পর সরাসরি আমরা প্লাস আইকনে যাওয়ার পর নিউ টেক্সট, আবার নতুন একটা টেক্সট নিতে হবে। আপনি যতবার কিছু লিখতে যাবেন না কেন প্রতিবারই আপনাকে কিন্তু একটা করে নতুন টেক্সট নিতে হবে। তো টেক্সটটা নেবেন, টেক্সটটা নেওয়ার পর এখানে যে পেন আইকন আছে পেন আইকনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সরাসরি চলে আসবেন নিউ টেক্সটে। নিউ নিউ টেক্সট যেটা নিউ টেক্সটটাকে সরাসরি আমি রিমুভ করে দেবো। রিমুভ করার পর এখানে লিখতে হবে, বাংলায় লিখবে বা ইংরেজি আমরা যেটা ইচ্ছা আমি করবেন করবেন এই স্পেলিংটাকে আমি সরাসরি এখানে নিয়ে চলে আসবো। এখানে নিয়ে আসার পর এমন একটা লুক দেবো যাতে মানুষের দেখতে সুন্দর লাগে, নাকি না? তো একটা এখানে একটা সাইজ দিয়ে দেবো। আমি করবেন এই পেনটাকে সাইজ দিয়ে দিলাম। সাইজটা দেওয়ার পর দেখুন আমি একটা সাইজ কিন্তু এটাকে দিয়ে দিয়েছি। এটাকে ফন্টটাকে একটু হালকা আলাদা ধরনের চেঞ্জ করে দেবো। ফন্টটাকে এরকম করে দিলে কেমন দেখতে লাগে, সুন্দর দেখতে লাগছে। আমি এটাকে কালার করে দেবো। এটা অন্য এমন একটা কালার করবো যাতে মানুষের চোখে দেখতে লাগে হেভি। এই কালারটাকে পাল্টে একটু কালারটাকে দেখুন, এই কালারটাকে এগুলো 2 রকম 3 রকম কালার করে দিতে হবে যাতে দেখতে সুন্দর লাগে, নাকি না? হ্যাঁ, এবার দেখুন কালারটা দেখতে সুন্দর লাগছে। যে আমি যদি মনে হয় না এই কালারটা বিচ্ছিরি লাগে তাহলে আপনি কি করবেন, এখানে এই কালারটাকে এখানে পুরোপুরি রেড করে দিলেন। এটা এরকম করে দিলেন রেড আর এটা একসাথে, খুব দেখতে সুন্দর লাগবে। তো এই কালারটাকে রেড করে দিতে হবে। দেখুন কালারটা দেখতে সুন্দর লাগছে। সরাসরি আপনি এখানে এটাকে রাইট করার পর এটাকে লক করে দিলেন। লক করার পর আপনাকে কি করতে হবে এই জিনিসটা কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনি যখন ইউটিউব শর্ট ভিডিও কিভাবে আপলোড করবেন, আপনার যখন থাম্বনেল রেডি হয়ে গেল সাথে সাথে এখানে কিছু ইমোজি লাগাতে হবে, মানে ইউটিউবে কিছু ইমোজি লাগাতে হবে যাতে দেখতে আরো সুন্দর লাগে। তো সরাসরি আমরা প্লাস আইকনে যাবো। প্লাস আইকনে যাওয়ার পর আমি যেভাবে প্রথমকার ছবিটা যেভাবে রিমুভ করেছিলাম আমরা আমরা সরাসরি গুগলে গিয়ে এরকম সার্চ করবেন যে ইউটিউব আইকন, ইউটিউব পিক, যেমন কিছু সার্চ করবেন তো ইউটিউবে পিক বিভিন্ন রকম দিবে। আমরা সরাসরি ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ঠিক যেমন ভাবে বিএনজি রিমুভ করলাম, ছবি রিমুভ করলাম, সেরকম ভাবে ফের আমরা রিমুভ করে নেবেন। তো সরাসরি আমার কাছে রিমুভ করা আছে বলে আমি দেখাচ্ছি আমাদেরকে। ধরুন এখানে একটা শর্টের ইমোজি ইমোজি আমার কাছে রিমুভ করা আছে। এটাকে নিয়ে নিলাম, এটাকে সাইজে ছোট করে দেবো। এটাকে সাইজে এখানে আমি ছোট করে দেবো যাতে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, এখানে সাইজে ছোট করে দিলাম। এইটাকে আমি ফের কালার দিয়ে দেবো। কালার দেবো, সাদা লাগিয়ে দেবো। এটাকে সাদা দিয়ে দিলে আর সুন্দর লাগবে, দেখুন মারাত্মক লাগে দেখতে। হ্যাঁ দেখুন দেখুন হ্যাঁ, এটা কিন্তু একটা মারাত্মক দেখতে লাগবে। যে মানুষ যখন দেখবে যে ইউটিউব শর্ট ভিডিও কিভাবে আপলোড করবেন তখন কিন্তু আপনার থাম্বনেলে কিন্তু ক্লিক করে আপনার ভিডিওর মধ্যে এগিয়ে যাবে, হ্যাঁ কি না? তো সরাসরি এটা আমার হয়ে গেল। তো এখানে আমি কি করবো, এটাকে আমি ডাউনলোড করবো কি করে? তো ডাউনলোড করার জন্য আপনাকে যে প্লাস আইকনের পাশে যে সেভ চিহ্ন দেখাচ্ছে, সেভ চিহ্নটা কি করতে হবে, এখানে সেভ অ্যাজ প্রজেক্ট আর সেভ অ্যাজ ইমেজ। তো সরাসরি আপনাকে ইমেজে ক্লিক করতে হবে। ইমেজে ক্লিক করার পর যেখানে কোয়ালিটি আছে না, এই কোয়ালিটিটাকে পিএনজি করে নিতে হবে। পিএনজি করে নেওয়ার পর এখানে যে হাই ডিপফুল কাস্টম লো মিডিয়াম হাই ভেরি হাই, তো এখানে আপনাকে আলট্রা করে নিতে হবে। যখন আপনাকে আলট্রা করে নেবেন না ছবিটা সুন্দর আসবে। আমি দেখুন আপনাকে দেখাচ্ছি, আপনি দেখতে পারবেন মোবাইলের স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ছবিটা আসছে। তো আপনি একটু ওয়েট করুন, ওইটা একটু প্রসেসিং আছে ছবিটা। তো সরাসরি এখন কিন্তু অ্যাড দিয়ে দিয়েছে। তো আপনাকে দেখাতে পাচ্ছি না এই মুহূর্তে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আর বেল আইকন প্রেস করে একটা লাইক করে দেবেন। লাইক করলে ভিডিও বানাতে মোটিভেট হয় বা আগ্রহী হয়। তো সরাসরি আমরা চলে এসেছি ছবিতে। এবার দেখুন যে এই ছবিটা কত সুন্দর দেখতে লাগছে। তো আমরা চলে যাবো এখানে, এটাকে আমি ফটোতে চলে যাবো যেহেতু আমার ফটো আছে। তো এখানে ফটোতে আসবো। ফটোতে আসার পর আপনাকে ছবিটাকে আমি হালকা বড় করে দেখাবো যে ছবিটা দেখতে কত সুন্দর লাগছে। আপনি দেখুন সরাসরি মোবাইলে লাইটটা একটু বাড়িয়ে নিই ব্রাইটনেসটা, তো আপনাকে দেখতে সুবিধা হবে। হ্যাঁ দেখুন কত সুন্দর লাগছে, হ্যাঁ কি না? সুন্দর দেখতে লাগছে কিনা? এটা খুব সুন্দর দেখতে লাগছে। যদি আমরা একটু
ভালো না লাগে তো আপনি এখানে একটা এডিট করে নেবেন, ফটোর মাধ্যমে, ফটো থেকে যে সব ফটো এডিট করা হয় ওই এডিটটা একটু করে নেবেন হালকা করে। তো আমি এখানে এডিটটা করেছি, দেখুন এডিটটা কত সুন্দর হবে বা আরো কত সুন্দর দেখতে লাগবে দেখুন। তো তাতে মানুষ তো অডিয়েন্স তো আপনার ভিডিও তখনই ক্লিক করবে যখন আমার থাম্বনেল একদম পারফেক্ট ফুল এইচডি থাকবে। ভিডিওতে যেন থাম্বনেল চমকায়, যখনই ভিডিওতে আপনার থাম্বনেল চমকাবে তখন দেখতে কিন্তু আরো ভালো লাগবে। তো সরাসরি আমার এখানে ভিডিও থাম্বনেলটা রেডি হয়ে গেছে এখানে, তো আমি এটাকে সেভ এস কপি করে নিলাম। তো আমি এটাকে কপি করে নেবো, কপি করে নেওয়ার সাথে সাথে একবার আপনাকে আবার দেখাচ্ছি একবার, যদি আপনি দেখুন যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি এইভাবে বানাবেন, না অন্য কিছুর মাধ্যমে কিন্তু বানাতে পারেন। তো সরাসরি আমার এটাকে মোবাইলটাকে ঘুরিয়ে আপনাকে দেখাচ্ছি, আর এবার দেখুন যে কত সুন্দর দেখতে লাগছে, হ্যাঁ কি না? যদি শিখতে পারো ভিডিও থেকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা 5 টাকা বেল আইকনটাকে ক্লিক করে একটা লাইক করে দেবে, না লাইক করলে ভিডিও বানাতে আগ্রহী হয় ভাই, মোটিভেশন পায়। তো বন্ধুরা এই মুহূর্তেই আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা পাপ্পু ইউটিউবার পাপ্পুর সাথে জুড়ে থাকুন।